বর্তমানে পৃথিবীব্যাপী চলছে ক্ষমতার খেলা, অর্থাৎ জোর যার মুল্লুক তার। আজকের ভিডিওতে এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যেখানে শুধু তেল নয়, জড়িয়ে আছে আন্তর্জাতিক আইন, সামরিক শক্তি আর বৈশ্বিক রাজনীতির বড় হিসাব। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে দ্বিতীয় একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে, আর এখন ছুটেছে তৃতীয় তেল ট্যাঙ্কারের পেছনে। কিন্তু প্রশ্ন হলো, দ্বিতীয় এই তেল ট্যাঙ্কারটি কার ছিল? কোন দেশের পতাকা বহন করছিল? কত মিলিয়ন ব্যারেল তেল ছিল ভেতরে? আর কোথায় যাচ্ছিল এই জাহাজ? এই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। যুক্তরাষ্ট্র যে দ্বিতীয় ট্যাঙ্কারটি জব্দ করেছে তার নাম এমটি সেঞ্চুরিস। এই জাহাজটি পানামার পতাকা বহনকারী একটি তেল ট্যাঙ্কার। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই ট্যাঙ্কারটিতে ছিল প্রায় 1.8 থেকে 2 মিলিয়ন ব্যারেল ভেনেজুয়েলার ক্রুড অয়েল। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই জাহাজটির শেষ স্টপেজ ছিল ভেনেজুয়েলার একটি তেল বন্দর, যেখান থেকে তেল লোড করে এটি আন্তর্জাতিক সমুদ্রে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের দাবি, এই তেল অবৈধভাবে রপ্তানি হচ্ছিল এবং নিষেধাজ্ঞা এড়িয়ে বিদেশি বাজারে পৌঁছানোর চেষ্টা করছিল। এবার আসি সবচেয়ে সেনসিটিভ প্রশ্নে, এই ট্যাঙ্কারটি কোথায় যাচ্ছিল? মার্কিন ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ট্যাঙ্কারটির সম্ভাব্য গন্তব্য ছিল চীন অথবা এশিয়ার কোনো তৃতীয় দেশ, কারণ চীন বর্তমানে ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল ক্রেতাদের একটি। যদিও এই তেল কেনাবেচা আনুষ্ঠানিকভাবে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ে, যুক্তরাষ্ট্রের সন্দেহ এই তেল মধ্যস্থ দেশ ব্যবহার করে চীনা বাজারে ঢোকানো হচ্ছিল। ট্যাঙ্কারটি জব্দ করা হয় ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায়। এই অভিযানে অংশ নেয় মার্কিন কোস্টগার্ড এবং নৌবাহিনীর সহায়ক ইউনিট। জাহাজটি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয় এবং পরে মার্কিন নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়। আর এটি গত কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দের ঘটনা। এখন আসি সবচেয়ে বিতর্কিত অংশে। এই ট্যাঙ্কারটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি অন্তর্ভুক্ত ছিল না, আর এটি আটক করা হয়েছে আন্তর্জাতিক জলসীমায়। এ কারণেই আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ আইনগতভাবে অত্যন্ত বিতর্কিত। অনেকের মতে এটি জাতিসংঘের সমুদ্র আইন অর্থাৎ UNCLOS এর সীমা লঙ্ঘন করতে পারে। এখানে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি নিজ ক্ষমতায় বিশ্বের সমুদ্রে আইন প্রয়োগ করতে পারে? ভেনেজুয়েলা সরকার এই ঘটনাকে সরাসরি বলেছে আন্তর্জাতিক জলদস্যুতা। কারাকাসের বক্তব্য, এই তেল তাদের জাতীয় সম্পদ এবং যুক্তরাষ্ট্র জোর করে তা দখল করেছে। ভেনেজুয়েলা জানিয়েছে তারা এই ঘটনা নিয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক আদালতে যাবে। তাদের ভাষায়, এটি আমাদের অর্থনীতির উপর সরাসরি আঘাত। অপরদিকে চীন এই ঘটনায় স্পষ্টভাবে নিন্দা জানিয়েছে, কিন্তু কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চীন যুক্তরাষ্ট্রের একপাক্ষিক নিষেধাজ্ঞা এবং ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার জব্দকে একপাক্ষিক বোঝাপড়া ও বল প্রয়োগ হিসেবে বিরোধিতা করে। তারা বলছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা করা উচিত এবং ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করা উচিত। চীন বর্তমানে ভেনেজুয়েলার একটি বড় ক্রুড অয়েল গ্রাহক দেশ এবং তারা নিয়মিত ডিসকাউন্টে তেল কিনে থাকে এই ভেনেজুয়েলা থেকে। তাই অনেকেই বলছেন, চীন ভেনেজুয়েলার কাছাকাছি আন্তর্জাতিক সমুদ্র সীমায় সাবমেরিন, আন্ডার ওয়াটার ড্রোন বা অন্য কোনো সামরিক অস্ত্র মোতায়েন করতে পারে যাতে ট্যাঙ্কার রক্ষা করা যায়। কিন্তু এমন কোনো তথ্য বর্তমানে কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা সরকারিভাবে ঘোষণা করা হয়নি। বন্ধুরা, এই ঘটনা শুধু একটি জাহাজ আটক নয়, এটি বিশ্ব রাজনীতিতে শক্তির ব্যবহার, তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার আর আন্তর্জাতিক আইনের সীমা সবকিছুর এক বাস্তব উদাহরণ। ভবিষ্যতে যদি এভাবে তেলের ট্যাঙ্কার জব্দ বাড়তে থাকে, তাহলে তেলের দাম, বিশ্ব অর্থনীতি এবং সামরিক উত্তেজনা সবই প্রভাবিত হবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, যুক্তরাষ্ট্রের এই তেল ট্যাঙ্কার জব্দের ঘটনা যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা সম্পর্ককে কি আরো উত্তপ্ত করবে?
এটা কি ভবিষ্যৎ কোনো যুদ্ধের দিকে নিয়ে যাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।